আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোটিকের কাজগুলো সাধারণত উইনবক্স দিয়ে করে থাকি, তবে এই কাজগুলো চাইলে আপনারা কমান্ড মোডেও করতে পারেন। আর কমান্ড মোড যদি ভালো না লাগে তবুও শিখে রাখতে পারেন। মাঝে মাঝে দু একটা কাজের জন্য কমান্ড মোড প্রয়োজন হয়, যে কাজগুলো উইনবক্স দিয়ে মাউস দিয়ে করা যায় না। তো আজ আমরা শিখব কমান্ড মোডে কিভাবে প্রাথমিক কাজগুলো করা যায়। কোনো কোনো সময় উইনবক্স দিয়ে গ্রাফিক্স মোডে কাজ করার চেয়ে টার্মিনালে কাজ করা বেশি জরুরি হয়ে পড়ে, কোনো কোনো সময় অপরিহার্য হয়ে পড়ে। যেমন ধরুন, আপনার কোনো একটি ব্রাঞ্চের রাউটার রিসেট হয়ে গেছে, কিংবা নতুন একটি রাউটার কিনে এনে লাগিয়েছেন, সেখানে শুধু ট্রান্সমিশনের লোক কেবলটা লাগিয়ে দিয়েছে, কিন্তু তারা বেসিক কনফিগারটুকু করে দিতে পারছে না। আইপি বসাই দিবে, গেটওয়ে বসাই দিবে, এই কাজটুকুও তারা জানে না। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে রিমোটলি টেলনেট করে ঢুকে, ম্যাক টেলনেট করে ঢুকে আপনি চাইলে আইপি এবং গেটওয়েটা বসিয়ে দিতে পারেন, অথবা ব্যাকআপ থাকলে ব্যাকআপটা রিস্টোর করে দিতে পারেন, যাতে করে আপনি রিমোটলি উইনবক্স দিয়ে ঢুকে বাকি কাজগুলো করতে পারেন। যেমন আমি উদাহরণস্বরূপ দেখাই দিচ্ছি। এখানে আমার এই রাউটারটা হেড অফিসের রাউটার, আর ট্রান্সমিশনের লোকজন একটা রাউটার আমার ইথার থেকে কেবল গিয়েছে একটা ব্রাঞ্চে, সেখানে আইপি নেইবারে দেখতে পাচ্ছি ইথার 10 এর মধ্যে একটা মাইক্রোটিক রাউটার দেখাচ্ছে, ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে, কিন্তু কোনো আইপি নাই বিদায়, এবং এখান থেকে সরাসরি কানেক্টেড আছে বিদায় আমি রাউটারের নেইবার লিস্টে দেখতে পাচ্ছি, কিন্তু কোনো আইপি না থাকাতে আমি ম্যাক দিয়ে ঢুকতে পারতেছি না। তো এই রাউটারটাতে আমি কিভাবে ঢুকে একটা আইপি একটা গেটওয়ে কিভাবে বসাবো সেটা দেখাচ্ছি। আপনি রাইট ক্লিক করে অথবা ডাবল ক্লিক করে ম্যাক টেলনেট করে রাউটারে ঢুকে পড়তে পারেন। যেমন সিস্টেম রিসেট অবস্থায় আছে, এই জন্য এখানে ডিফল্ট ইউজার অ্যাডমিন আছে, কোনো পাসওয়ার্ড নাই। আমি ঢুকে গেছি। আইপি অ্যাড্রেস প্রিন্ট, প্রথমে আমি দেখে নিলাম কোনো আইপি আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি কোনো আইপি নাই। আইপি রাউট প্রিন্ট আমি দেখে নিলাম, এখানে কোনো গেটওয়ে বসানো নাই। এখন আমি একটা আইপি বসাতে পারলে, গেটওয়ে বসাতে পারলে উইনবক্স দিয়ে রিমোটলি ঢুকতে পারবো এবং বাকি কাজগুলো করতে পারবো। এজন্য আমি প্রথমে আমার এই রাউটার থেকে দেওয়া যায় এমন একটা আইপি, ইথার 10 থেকে দেওয়া যায় এমন একটা আইপি আমি ওই রাউটারে বসাতে চাচ্ছি। আমি দেখেও নিতে পারি আমার এখানে কোন ব্লকের আইপি রেডি আছে ইথার 10 এর মধ্যে। ইথার 10 11 ব্লকের আইপি রেডি আছে। ওকে, 11 সিরিজের একটা আইপি আমি ওই রাউটারে বসাই দেবো, এবং তখন আমি পিং করে পাবো, উইনবক্স দিয়ে ঢুকতে পারবো। আইপি অ্যাড্রেস অ্যাড্রেস ইকুয়াল টু 192.168.11.254/24 ইন্টারফেস ইথার 1। এখানে আমরা খেয়াল করব যে মাউস দিয়ে যখন আমরা কাজ করতাম, প্রথমে আইপিতে ক্লিক করতাম, তারপর ফুল মেনুটা আসতো, আইপির সাব মেনু যেটা পুরোটা এটা আসতো। এখানে অ্যাড্রেসে ঢোকার পর আমার ভিতরের বাকি জিনিসগুলো দেখা যেত, এবং প্লাসে ক্লিক করে আমি আইপি বসানোর ঘরটা পেতাম। তো আমরা ওই কাজটা কমান্ড মোডে যখন করতেছি, তখন আমরা খেয়াল করে দেখব, প্রথমে আমরা আইপি লিখলাম, এরপরে আমরা যদি চাই ট্যাব দিব, ট্যাব দিলে বাকি সাব মেনুটা দেখা যাবে। এখানে আইপিতে ক্লিক করলে যে সাব মেনুটা দেখা যায়, আমি একটু ব্যাকে যাই, আমি শুধু আইপি লিখে যদি ট্যাব দেই তাহলে আমার সাব মেনুটা দেখাবে। আইপির আন্ডারে অ্যাড্রেস আছে, ক্লাউড আছে, এআরপি, ডিএসসিপি, ডিএনএস, হটস্পট, যা যা আছে সব দেখাচ্ছে। গ্রাফিক্স মোডে যা দেখাবে তা তো দেখাবেই, তার চেয়ে কিছু বেশি দেখাতে পারে। তো আমি ঢুকতে চাচ্ছি সেখান থেকে অ্যাড্রেসে, তো আমি লিখলাম আইপি অ্যাড্রেস। এরপরে আবার ট্যাব দিয়ে দেখতে পারি অ্যাড্রেসের ভিতরে কি কি সাব মেনু আছে, অ্যাড আছে, ডিজেবল, এনেবল, প্রিন্ট ইত্যাদি। আমি যদি প্রিন্ট লিখি যে কোনো লোকেশনে, তাহলে সেখানে আমার কি কি আইপি আছে দেখাবে। এখানে কোনো আইপি বসানো নাই। আইপি অ্যাড্রেস, আরেকটা জিনিস, আমরা পুরা লাইনটা না লিখে 1-2 অক্ষর লিখে ট্যাব দিলে বাকি লেখাটুকু চলে আসবে। যারা কমান্ড মোডে কাজ করেছেন তারা সবাই জানেন যে পুরা লাইনটা লেখা লাগে না, পুরা শব্দটা লেখা লাগে না, এবং না লেখাটাই উত্তম। ট্যাব দিয়ে এগিয়ে গেলে বানান নির্ভুল হবে এবং
এবং আপনি বুঝতে পারবেন আপনি সঠিক পথে আগাচ্ছেন। ট্যাব দিলে যদি না আসে বাকিটুকু, তাহলে বোঝা যাবে আপনার কোথাও বানান ভুল হয়েছে, কারেকশন করতে হবে। তো আমি আইপি অ্যাড্রেসের ভেতরে আর কি কি আছে ট্যাব দিয়ে দেখে নিলাম। অ্যাড, আমি অ্যাডে ঢুকলাম। অ্যাডের ভিতরে কি কি আছে, অ্যাড্রেস, ইন্টারফেস। আমি অ্যাড্রেস ইকুয়াল টু ট্যাব দেওয়ার পরে ইকুয়াল চিহ্ন একাই চলে আসছে। এরপর আমি আমার কাঙ্ক্ষিত আইপিটি টাইপ করব 192.168.11.254 আইপিটা বসাতে চাচ্ছি, স্ল্যাশ সহ দিয়ে দিলাম, /24। এরপর আমার ইন্টারফেস কথাটাও লিখতে হবে। ইন্টারফেস আগে যেমন ইন্টারফেসে ঘরটা তৈরি করা ছিল আইপি অ্যাড্রেস প্লাস, এখানে যেমন অ্যাড্রেসের ঘরটা তৈরি করা ছিল, শুধু অ্যাড্রেস টাইপ করলে হয়ে যেত। এখানে কমান্ড মোডে আমাদের অ্যাড্রেস কথাটাও লিখতে হবে, ইন্টারফেস কথাটাও লিখতে হবে। কমান্ড মোডে কোনো ফর্ম তৈরি করা নাই যেখানে বাম পাশে সব লেখাই থাকবে, ডান পাশে আমি শুধু সিলেক্ট করব, এরকম নাই। আমাকে বাম পাশের ওয়ার্ডটাও লিখে দিতে হবে। যেমন অ্যাড্রেস ইকুয়াল টু, অ্যাড্রেস আমরা লেখার জন্য অ্যাড্রেস ইকুয়াল টু কথাটা পুরাটা লিখেছি, অ্যাড্রেস ইকুয়াল টু পুরাটা লিখতে হচ্ছে, ইন্টারফেস ইকুয়াল টু। এখন কি লিখবো, ইন্টারফেস কি কি আছে, ট্যাব দিলে আমি দেখতে পাবো কি কি ইন্টারফেস আছে। ইথার 1 2 3 লিখে ট্যাব দিলাম, ইথার কথাটা আসলো, আবার ট্যাব দিলাম। ইথার বলতে কি কি আছে, 1 2 3 4 5 আছে, আমি ইথার 1 বেছে নিলাম, এন্টার। আইপি অ্যাড্রেস প্রিন্ট, আমি দেখে নিতে পারি আইপি অ্যাড্রেসটা অ্যাড হয়েছে কিনা। এবার আমি গেটওয়ে অ্যাড করব। গেটওয়েটা অ্যাড করতে হয় রাউটে ঢুকে, আইপি থেকে রাউটে ঢুকে প্লাসে ক্লিক করে। তো আমি চলে যাচ্ছি আইপিতে, রাউটে, ট্যাব দিয়ে দেখে নিতে পারি কি কি আছে। অ্যাড আছে, অ্যাডের পরে কি কি আছে, গেটওয়ে অ্যাড করা যায়। গেটওয়ে ইকুয়াল টু 192.168.11.1, এন্টার। আমি দেখে নিতে পারি গেটওয়েটা ঠিকমতো অ্যাড হয়েছে কিনা। আইপি রাউট প্রিন্ট হচ্ছে দেখার জন্য। হ্যাঁ, এখানে ডিফল্ট রাউটটা অ্যাড হয়েছে 000/0 এই ডেস্টিনেশনের জন্য 192.168.11.1। আরেকটা লাইন যেটা আসছে এটা হচ্ছে কানেক্টেড রাউট। এটা আমরা আইপি বসালে সাথে সাথে রাউট লিস্টে একটা কানেক্টেড রাউট চলে আসে, যেটা আমার রাউটারে যে ব্লকের আইপি সরাসরি কানেক্টেড আছে সেই ব্লকটা এখানে রাউট লিস্টে শো করে। ওটা ডাইনামিক্যালি চলে আসে, ডাইনামিক্যালি চলে যায়। আমরা এখন শুধু লক্ষ্য করব যে 000/0 এই ডেস্টিনেশনের জন্য কোন গেটওয়ে আমরা যেটা অ্যাড করলাম এইমাত্র সেটা, এবং ডিস্টেন্স বাই ডিফল্ট 1। আমাদের এই দুটা কাজ করলেই আমরা বাইরে থেকে এই রাউটারে লগ ইন করতে পারবো। এটা যেহেতু প্রাইভেট আইপি, আমি যদি বাইরে থেকে ঢোকার জন্য পোর্ট ফরওয়ার্ডিং দিয়ে রাখি তাহলে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকেই ঢোকা যাবে, আর সেম নেটওয়ার্ক থেকে হলে এখন সরাসরি ঢোকা যাবে। আর যদি আমি এখানে আমার এই রাউটারের কনফিগারেশনের একটা ব্যাকআপ রাখতে চাই, তাহলে আমি ব্যাকআপ রাখার কমান্ড হচ্ছে সিস্টেম ব্যাকআপ সেভ নেম ইকুয়াল টু একটা ফাইলের নাম দিয়ে দিতে পারি, যেমন 25, এন্টার। ফাইল ব্যাকআপটার নাম দিলাম 25, এন্টার। এই নামে একটা ব্যাকআপ ফাইল তৈরি হয়ে গেল। আমরা যদি দেখতে চাই ফাইল প্রিন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি 25 ব্যাকআপ নামে একটা ব্যাকআপ ফাইল তৈরি হয়েছে। আমরা যদি কোনো ব্যাকআপ ফাইল রিস্টোর করতে চাই, আগে থেকে ওই রাউটারে আছে, তাহলে কমান্ড দিতে হবে সিস্টেম ব্যাকআপ লোড। আগে দিয়েছিলাম সেভ। ব্যাকআপের ভিতরে আমরা দেখতে পাচ্ছি, ট্যাব দিলে দেখতে পাচ্ছি 3টা অপশন আছে, ক্লাউড, লোড, সেভ। আগে আমি সেভ কমান্ড দিয়েছিলাম, এখন লোড দিব। আমি রিস্টোর করতে চাই, লোড। এরপরে কি, নেম, NAME। আমি যদি বানান ভুল লিখে ফেলি, ANA এরকম লিখেছি, ট্যাব দিচ্ছি, কিছু আসতেছে না এবং এটা রেড কালার হয়ে আছে, তার মানে এখানে আমাকে বুঝতে হবে আমার এখানেই বানান ভুল হয়েছে। তো আমি একটু ব্যাক স্পেস দিয়ে ফেরত আসলাম, দেখে নিলাম কি কি আছে, নেম আছে, পাসওয়ার্ড আছে। তো আমি নেম NA লিখে ট্যাব দিলাম, বাকিটুকু চলে আসলো। এবার ট্যাব দিয়ে দেখতে পারি কি কি ফাইল আছে, ওখানে যে ফাইলগুলো আছে সেটা দেখাবে। একটা ফাইল ছিল, সে ফাইলের নামটা নিয়ে নিছে, এন্টার। এবার পাসওয়ার্ড চাচ্ছে, কোনো পাসওয়ার্ড তো এখনো আমরা দেই নাই, এই জন্য আমি দিয়ে দিলাম রিস্টোর, ইয়েস নো জিজ্ঞেস করতেছে, আমরা ইয়েস দেব, আমার রিস্টোর হয়ে যাবে। এখন আমি আপাতত ক্যান্সেল করে দিলাম। তো এভাবে আমরা ব্যাকআপ ফাইল তৈরি করতে পারি, ব্যাকআপ ফাইল রিস্টোর করতে পারি। আর যদি আমরা ম্যাক অ্যাড্রেস দেখতে চাই যে আমার এই রাউটারের সাথে এআরপি কি কি আসছে, অন্য কোনো রাউটারের সাথে আমি যে কানেক্টিভিটি করেছি এআরপি লিস্টে কোনো ম্যাক আসছে কিনা, আইপি ARP প্রিন্ট। অনেক সময় লিঙ্ক আপ
কিংবা ডাউন, এটা বোঝার জন্য আমরা এআরপি দেখে থাকি। এখনো এআরপি চলে আসে নাই। আমরা যদি একটু পিং করি 192.168.11.1, হ্যাঁ পিং পাচ্ছে 0 মিলি সেকেন্ড, কন্ট্রোল সি। এবার আমরা ম্যাকটা আবার দেখার চেষ্টা করি, আইপি এআরপি প্রিন্ট। এখন ম্যাক আসছে, দেখা যায় ইথার 1-এ, একটু আগে কোনো ম্যাক দেখাচ্ছিল না, ম্যাক চলে আসছে। এভাবে আমরা ম্যাক দেখতে পারি। চাইলে আমরা নেইবার দেখতে পারি, এই রাউটারের নেইবার কোনো রাউটার শো করে কিনা, আইপি নেইবার প্রিন্ট। হ্যাঁ, এখানে ইথার 1-এর এগেনস্ট একটা আইপি, একটা রাউটার শো করতেছে। নেইবার দেখে আমরা বুঝতে পারি যে আমাদের কেবল কানেক্টিভিটি ঠিক আছে কিনা, এখানে কোনো নেট করা আছে কিনা, ফায়ারওয়াল নেট, আইপি ফায়ারওয়াল নেট প্রিন্ট, এন্টার। আমরা পুরাটা টাইপ করি না, 2-1 অক্ষর টাইপ করে ট্যাবে চাপ দিই, বাকি লেখাটুকু চলে আসে। নেটের মধ্যে দেখলাম কোনো নেট রুল নাই। আমি একটা নেট রুল যদি অ্যাড করতে চাই, আইপি ফায়ারওয়াল, আমি শুধু এফআই লিখে ট্যাব দিলাম, বাকিটুকু চলে আসলো। নেট অ্যাড অ্যাকশন ইকুয়াল টু মাস্কোয়ারেড, চেইন ইকুয়াল টু এসআরসি নেট, সোর্স আইপি উল্লেখ করতে পারি, না করলে হবে আউট ইন্টারফেস উল্লেখ না করলে হবে। এন্টার দিয়ে দিলেও মাস্কোয়ার্ডিং হয়ে গেল, আইপি ফায়ারওয়াল নেট প্রিন্ট। দেখতে পাচ্ছি একটা মাস্কোয়ার্ডিং রুল অ্যাড হয়েছে, কিউ প্রিন্ট। দেখতে পাচ্ছি এখানে কোনো কিউ তৈরি করার নাই। ও আচ্ছা, এখানে কমান্ডটাও ভুল হয়েছে, কিউ সিম্পল প্রিন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো সিম্পল কিউ নাই। আমরা যদি একটা সিম্পল কিউ তৈরি করতে চাই তাহলে লিখব সিম্পল অ্যাড। আমরা দেখেন মাউস দিয়ে যখন করি তখন কিউতে যাই, সিম্পলে যাই, প্লাসে যাই, তারপরে নেম, টার্গেট, ব্যান্ডউইথ দিয়ে দিই, টার্গেট ম্যাক্স লিমিটের মধ্যে ব্যান্ডউইথ দিয়ে দিই। ওই কাজটাই যদি আমরা কমান্ড মোডে করি তাহলে কিউ সিম্পল অ্যাড, নেম ইকুয়াল টু এমডি ল্যাপটপ, টার্গেট ইকুয়াল টু তার আইপিটা দিয়ে দেবো, যেমন 10.0.0.5, তার আইপিটা দিয়ে দেব। ম্যাক্স লিমিট ইকুয়াল টু 10M/10M, তাকে যে ব্যান্ডউইথ আমি দিতে চাই, এন্টার। একটা কিউ তৈরি হয়ে গেল। এবার আমি দেখতে চাইলে কিউ সিম্পল প্রিন্ট, আমরা দেখতে পেলাম একটা কিউ তৈরি হয়েছে। এবার যদি একটা আইপি পুল তৈরি করতে চাই, আইপি অ্যাড্রেস পুল অ্যাড অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস হবে না, আইপি পুল অ্যাড নেম ইকুয়াল টু 5MB, আর রেঞ্জ ইকুয়াল টু 10.0.0.2 থেকে 10.0.0.254 পর্যন্ত, এন্টার। একটা পুল তৈরি হয়ে গেল, আইপি পুল প্রিন্ট। 5MB একটা পুল তৈরি হয়েছে। একটা প্রোফাইল যদি আমরা তৈরি করতে চাই, পিপিপি প্রোফাইল, তাহলে আমি লিখবো পিপিপি প্রোফাইল, তারপরে অ্যাড নেম ইকুয়াল টু 5MB বা 10MB, 5MB, তারপরে আমরা দিয়ে থাকি লোকাল 10.0.0.1। রিমোটের মধ্যে পুলের নামটা দিয়ে দিতে পারি, রিমোট অ্যাড্রেসের মধ্যে 5M, যে পুলটা আমরা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। আর ডিএনএস দেওয়া লাগে, ডিএনএস সার্ভার দিলাম 8.8.8.8। আর লিমিট, আর কি কি অপশন আছে, only one yes, only one yes, only one yes। আর কি দিতে পারি আমরা একটু দেখে নেই কি কি দিয়েছিলাম প্রোফাইল তৈরি করার সময়। প্লাসে ক্লিক করে নাম, ডিএনএস, অনলি ওয়ান, লিমিটের মধ্যে অনলি ওয়ান ইয়েস। আর যদি রেট লিমিটের মধ্যে ব্যান্ডউইথ দিতে চাই 10MB/10MB, 5MB/5MB, সেটাও লিখে দিতে পারি। তো আমরা অনলি ওয়ান ইয়েস এর পরে রেট লিমিট দিয়ে দিতে পারি 5M/5M, এন্টার।
এখন আমরা দেখি প্রোফাইলটা তৈরি হয়েছে কিনা। পিপিপি প্রোফাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 5M এখানে কোনো এরর মেসেজ আসে নাই। নেম দিয়েছিলাম 5M, পিপিপি প্রোফাইল অ্যাড নেম ইকুয়াল টু 5M। আচ্ছা, আমরা কমান্ড মোডে দেখি। পিপিপি, এটা তো অন্য রাউটার, মাউস দিয়ে দেখতেছি সেটা তো অন্য রাউটার। পিপিপি প্রোফাইল প্রিন্ট, আমরা দেখতে পাচ্ছি 5MB নামে একটা প্রোফাইল তৈরি হয়েছে। এই যে আমরা এইমাত্র যেটা কমান্ড দিয়ে তৈরি করলাম, এটা তৈরি হয়েছে। আর ডিফল্ট এনক্রিপশন আগে থেকে ছিল, ডিফল্ট নামে একটা আগে থেকে ছিল। আর এই প্রোফাইলটা আমরা তৈরি করেছি। একটা ইউজার যদি আমরা তৈরি করতে চাই, সিক্রেটে যাব, অ্যাড করব। পিপিপি সিক্রেট অ্যাড নেম ইকুয়াল টু সেলিম, পাসওয়ার্ড ইকুয়াল টু 1 2 3 4, প্রোফাইল ইকুয়াল টু 5M, তারপরে সার্ভিস ইকুয়াল টু পিপিপি ওই, এন্টার। পিপিপি সিক্রেট প্রিন্ট, হ্যাঁ, একটা ইউজার অ্যাড হয়েছে। আমরা যদি ডিএসসিপি ক্লায়েন্ট অ্যাড করতে চাই, আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, ডিএসসিপি সার্ভার নয়, ডিএসসিপি ক্লায়েন্ট অ্যাড ইন্টারফেস ইকুয়াল টু ether1। আমরা এখানে চাইলে ডিজেবল ইকুয়াল টু নো লিখে দিতে পারি। আর যদি না লিখি তাহলে এই রুলটা তৈরি হবে ডিজেবল অবস্থায়, যেমন আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, বাই ডিফল্ট এটা ডিজেবল অবস্থায় তৈরি হয়। প্রিন্ট, দেখতে পাচ্ছি আমাদের ডিএসসিপিটা তৈরি হয়েছে কিন্তু ডিজেবল অবস্থায় আছে। এখন এটাকে যদি আমরা অন করতে চাই তাহলে লিখতে পারি আইপি ডিএসসিপি ক্লায়েন্ট এনাবল 0 নাম্বার লাইন এনাবল করে দিলাম। এবার দেখি আইপি ডিএসসিপি ক্লায়েন্ট প্রিন্ট। একটু আগে এটা ক্রস চিহ্ন ছিল, বাম পাশে ডিজেবল চিহ্ন ছিল, এখন সেটা ক্রস চিহ্নটা চলে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা এনাবল হয়েছে। আর আমরা যদি কোনো কমান্ড মনে করতে পারছি না, বানাইতে পারছি না, বুঝতে পারতেছি না কি হবে, তাহলে আমরা ওইটা মাউস দিয়ে করে, ওই কাজটা আগে মাউস দিয়ে করে এক্সপোর্ট কমান্ড দিয়ে এক্সপোর্ট কমান্ড দিয়ে এন্টার দিতে পারি। এক্সপোর্ট কমান্ড দিলে আগের যে কাজগুলো করা আছে সেগুলো এখানে দেখাবে। হ্যাঁ, যেমন আমাদের এই রাউটারে যে কাজ করা আছে সেগুলো একটা একটা করে দেখাই দিতেছে। হ্যাঁ, আমরা যে একটা আইপি বসাইছি, গেটওয়ে বসাইছি, হ্যাঁ, এই যে আইপি অ্যাড্রেস, এখানে একটা আইপি বসানো আছে। আমরা এখানে যা যা কাজ এখানে টোটাল করা আছে, যে আইপি পুল বানানো আছে, সবই দেখাচ্ছে। হোয়াটএভার, এটার মধ্যে যে কাজ করা আছে সবগুলোই এখানে শো করবে। আর যদি নির্দিষ্ট একটা জিনিস দেখতে চাই, এক্সপোর্ট লিখে এন্টার দিলে রাউটারের অল কনফিগার দেখাবে। আর যদি একটা জিনিস দেখতে চাই, যেমন পিপিপি প্রোফাইল এক্সপোর্ট, কোনো একটা ফোল্ডারে ঢুকে যদি আমি এক্সপোর্ট কমান্ড দিই তাহলে শুধু ওই জিনিসটাই দেখাবে। যেমন এই যে পিপিপি প্রোফাইল, হ্যাঁ, অ্যাড নেম ইকুয়াল টু, যদি আমরা কমান্ড কি হবে এটা যদি অনুমান করতে না পারি, বুঝতে না পারি, খুঁজে না পাই, তাহলে আমরা আগে মাউস দিয়ে তৈরি করব, তারপরে ওই এক্সপোর্ট কমান্ড দিয়ে আমরা দেখে নেব কমান্ডটা কি হবে। তাহলে প্রোফাইল তৈরির কমান্ড হবে পিপিপি প্রোফাইল অ্যাড ডিএনএস ইকুয়াল টু এত, লোকাল অ্যাড্রেস এটা, নেম ইকুয়াল টু এটা, অনলি ওয়ান ইয়েস, রেট লিমিট এত, রিমোট অ্যাড্রেস ওই পুলের নাম। হ্যাঁ, আমি যদি সিক্রেট কিভাবে অ্যাড করে কমান্ডটা যদি বুঝতে না পারি, মাউস দিয়ে একটা সিক্রেট তৈরি করব, তারপরে লিখব কমান্ডটা দেখার জন্য পিপিপি সিক্রেট এক্সপোর্ট, তাহলে কমান্ডটা দেখা যাবে পিপিপি সিক্রেট অ্যাড নেম ইকুয়াল টু সেলিম, পাসওয়ার্ড 1 2 3 4, প্রোফাইল। এভাবে আমরা কি কমান্ড দিয়ে আমরা ওই জিনিসটা তৈরি করব সেটা আমরা দেখে নিতে পারি আগে মাউস দিয়ে তৈরি করে। অনেক সময় আমাদের স্কেজুল তৈরি করার জন্য, স্ক্রিপ্ট লেখার জন্য কমান্ড মোড অবশ্যই জানতে হয়, সেটা মাউস দিয়ে করা যায় না। এজন্য আপনারা সবাই কিছু কিছু কমান্ড প্র্যাকটিস করবেন। প্রথম দিকে 1-2 দিন একটু খারাপ লাগবে, কষ্ট লাগবে, কিন্তু কিছুদিন কাজ করার পরে হাতে যাদের টাইপিং স্পিড ভালো, অক্ষর খুঁজতে হয় না, তারা অনেক সময় মাউসের চেয়ে কমান্ড মোডে কাজ করতে বেশি কমফোর্ট ফিল করেন এবং অনেকে মাউসের চেয়ে ফাস্টার কাজ করতে পারেন। শুভ হোক আপনাদের কমান্ড লাইনের যাত্রা। ধন্যবাদ।